রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই মটর ডালের বড়া দিয়ে শশার তরকারি। এইখানে যে 4টে শশা নিয়ে নিয়েছি, আর এখানে মটর ডালটা আমি রাতে ভিজিয়ে বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নুন, আদা বাটা, তেজপাতা, একটা ডিম, সাদা তেল, ঘি, চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা খুব হালকা পাতলা করেই করবো, গরম পড়ে গেছে। তাই এবার প্রথমে আমি শসাটা ছাড়িয়ে কেটে নেবো, কাটার পর দেখাবো কিন্তু। সব শসা ছাড়িয়ে কেটে নেবো। আজকে আমার রাজবাড়ি গোজোতালি। এই দেখুন বন্ধুরা, শসাটা আমি এইভাবে কেটে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি। শসাটা কচি বলে বীজ ফেলিনি। এইভাবেই আমি রান্নাটা করব। আর এখন আমি এই ডালটায় কিছু মশলা মিশিয়ে নেবো। দিয়ে দেবো একটু কালো জিরে, নুন, একটু আদা বাটা অল্প করে দেব, আর এই ডিমটা ভেঙে ডালটাকে ভালো করে ফাটিয়ে নেব। এই ডালের মধ্যে ডিম দিলে খেতেও ভালো লাগে, আর বড়াটাও ভেঙে যাবে না। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল ডালের বড়া ভাজার জন্য। আর একটু হলুদ গুঁড়ো দেবো। এবার আমি বড়াটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে। এইভাবে আমি বড়াগুলো সব ভেজে, এই দেখুন বন্ধুরা, বড়া সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ডিম দেওয়ার কারণে বড়াগুলো এত সুন্দর ফুলেছে আর সব নরম হয়েছে। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শসা। শসাগুলো একটু ভালো করে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, শসাটা আমার ভাজা হয়ে গেছে। শসা তো খুব ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো নুন, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যেহেতু এটা হালকা পাতলা রান্না, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আমি মশলার সঙ্গে শসাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এর জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, শসার সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, কারণ ঝোল বড়াতে ঝোল টেনে নেয়, এই জন্য এই জলটুকু দেবো। আর এই শসা ফুটে উঠলেই আমি বড়া দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল টকবক করে ফুটে উঠেছে আর শসাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালের বড়া। এই ডালের বড়া দিয়ে 2 মিনিট ফুটে উঠবে, তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। বড়া প্রায় দেখুন কি সুন্দর ঝোলে বড়াগুলো একদম ফুলে উঠেছে, আর ঝোল সব ঢুকেছে বড়ার মধ্যে, আর কি সুন্দর লাগছে। দেখুন শসাটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি। ঠান্ডা পড়েছে একটু বলে ঘিটা আবার জমে গেছে। এবার আমি তরকারি নামিয়ে নেব। আর কত সুন্দর লাগছে। আর গরমে বন্ধুরা এরকম শসা হচ্ছে পেট ঠান্ডা রাখা জিনিস, আর এরকম হালকা পাতলা তরকারি খুব ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা। বন্ধুরা, আমি যেভাবে শসার তরকারি করেছি, আপনারাও একবার এইভাবে মটর ডালের বড়া দিয়ে শসার তরকারি করে খাবেন, খুব ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।